আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাইনালি ইনফিনিক্স তাদের নোট সিরিজের নতুন একটি স্মার্টফোন ইনফিনিক্স নোট 11 প্রো ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ করে ফেলেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নিউ গেমিং চিপসেট হেলিও G96, 120 হার্জের রিফ্রেশ রেট এবং সাথে ফোনটিতে রয়েছে আরও অনেক চমকপ্রদ ফিচার। তো ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে সব কিছু নিয়ে। বন্ধুরা, আমাদের আজকের স্পন্সর এআর গ্যাজেটস। আপনারা এআর গ্যাজেটসের ফেসবুক পেজে নিত্য নতুন প্রয়োজনীয় অনেক ইলেকট্রনিক্স গ্যাজেটস, হেডফোন, স্মার্ট ওয়াচ ও যাবতীয় গ্যাজেট আইটেম সুলভ মূল্যে এবং ওয়ারেন্টি সহ পাবেন। এছাড়া যে কোনো পণ্যের উপর আপ টু 10% ডিসকাউন্ট থাকবে আমাদের কুপন কোড ইউজ করলে। তাদের ফেসবুক পেজ সহ বিস্তারিত সকল ইনফরমেশন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, গো চেক দেম আউট। তো বন্ধুরা, প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, মিথিল গ্রে, হেজ গ্রিন এবং মিস্ট ব্লু। ফোনটির ব্যাক সাইডে পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে ম্যাট ফিনিশিং করা হয়েছে। ফোনটিতে এক ধরনের টেক্সচার ডিজাইন করা হয়েছে যা ফোনটিকে হাতে ভালো গ্রিপ দিতে সাহায্য করে, আর ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফোনটিতে আঙ্গুলের চাপ পড়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। ফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইনে কিছুটা পরিবর্তন এনেছে ইনফিনিক্স, যা দেখতে মোটামুটি ভালোই লাগছে। ইন হ্যান্ড ফিল নিয়ে বললে 6.95 ইঞ্চির বিশাল আকারের ফোন এটি, যার কারণে ফোনটি ছোট হাতে গ্রিপ করা কিছুটা টাফ হবে, তবে মাঝারি বা বড় হাতে ভালোই ফিট হবে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বামে রয়েছে সিম কার্ড ট্রে, নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ফোনটিতে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেওয়া হয়নি, আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। এখন মিড রেঞ্জ ফোনগুলোতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেক কমন একটি বিষয় হয়ে গিয়েছে। বন্ধুরা, ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে দুটি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। ইনফিনিক্স নোট 11 প্রো ফোনটির ওয়েট 209 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.7 মিলিমিটার। তবে ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো হওয়ার কারণে অনেক ওয়েট থাকার পরেও ফোনটি তুলনামূলক অনেক লাইটার ফিল হবে, আর ফোনটির বডি এবং ফ্রেম দুটোই প্লাস্টিকের। ফোনটির সামনে রয়েছে 1080p ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর ডিসপ্লের মাঝ বরাবর রয়েছে একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা। তো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সত্যি অসাধারণ করেছে ইনফিনিক্স, আর সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরার জন্য ফোনটি দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। বন্ধুরা, ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.95 ইঞ্চির 120 হার্জের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.5% ও ডিসপ্লেটি পিপিআই ডেন্সিটি 387, যার কারণে ফোনটির চিন এবং ব্যাজেল অনেক কম। আর 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 480 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটিতে 480 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে গেমিং এবং নর্মাল ইউজের সময় আলাদা একটা স্মুথনেস ফিল করতে পারবেন। বন্ধুরা, স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G96 গেমিং চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G57MC2। বন্ধুরা, এটি ইনফিনিক্সের দ্বিতীয় ফোন যেটা হেলিও G96 চিপসেট সহ আসে। এটি মিডিয়াটেকের হেলিও G95 এর সাকসেসর। শুনে মনে হতে পারে এটা G95 এর চেয়ে বেটার, কিন্তু আসলে তা নয়। সিপিইউ এর ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন নেই, জিপিইউ এর ক্ষেত্রে অনেক পরিবর্তন রয়েছে। তবে জিপিইউ আপগ্রেডেড নয়, উল্টো আরও কিছুটা ডাউনগ্রেডেড। তবে পুরোপুরি আবার খারাপ নয়, নতুন চিপসেট, সো নতুন অনেক কিছুই রয়েছে এটাতে। যেমন G95 চিপসেট শুধু 90 হার্জ রিফ্রেশ রেট পর্যন্ত সাপোর্ট করতো, কিন্তু G96 120 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে, যা এই ফোনটিতে রয়েছে। ফোনটি শুধু একটি ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে, 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। তো মোটামুটি অনেক ভালো পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ফোনটিতে 3GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে ইনফিনিক্স, যাকে মেমোরি এক্সটেনশন বা মেম ফিউশন নাম দিয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 5000 mAh এর ব্যাটারি যেহেতু রয়েছে, আশা করা যায় 120 হার্জ রিফ্রেশ রেট থাকা সত্ত্বেও অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ফোনটি থেকে। সেন্সর নিয়ে বললে এক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যাবে ফোনটিতে। আর সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি ফেস আনলকও রয়েছে ফোনটিতে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 পাওয়া যাবে, আর সাথে থাকছে ইনফিনিক্সের লেটেস্ট XOS 10। ফোনটিতে প্রি ইনস্টল অনেক অ্যাপ রয়েছে যেগুলো চাইলেই আনস্টল করা যায়। বন্ধুরা, ইনফিনিক্স নোট 11 প্রো ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.7। এছাড়াও ফোনটিতে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি টেলিফটো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে।
এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে কোয়াড এলইডি ফ্ল্যাশ, এইচডিআর ও প্যানোরামা রয়েছে ফোনটিতে। পারফরমেন্স নিয়ে বললে কল অফ ডিউটিতে ডিফল্ট মিডিয়াম গ্রাফিক্স এবং ফ্রেম রেট হাই থাকে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে বড় ডিসপ্লে হওয়ার কারণে ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। বন্ধুরা, ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে এবং ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটিও অনেক ভালো। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে ডুয়েল 4G রয়েছে, এফএম রেডিওর সাপোর্ট রয়েছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0 রয়েছে এই ফোনটিতে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে অনেক ভালো একটি ফোন। তবে প্রশ্ন হচ্ছে ইনফিনিক্স আদৌ এই ফোনটি আমাদের দেশে লঞ্চ করবে কিনা, কারণ এর আগেও অনেকবারই এমন হয়েছে যে ভারত সহ বাকি সব দেশে ফোন লঞ্চ করলেও আমাদের দেশে লঞ্চ করেনি ইনফিনিক্স। তো ফোনটি যদি ভালো একটি প্রাইজে আমাদের দেশে অফিসিয়ালি লঞ্চ হয় তাহলে অনেক ভালো কিছু হবে বলে আশা করা যায়। তো বন্ধুরা, ইনফিনিক্স নোট 11 প্রো ফোনটির 128GB ভেরিয়েন্টটি $230 লঞ্চ করেছে ইনফিনিক্স। এখন দেখা যাক আমাদের দেশে আসার পর ফোনটির প্রাইস কত রাখে ইনফিনিক্স। তবে আমাদের ধারণা অনুযায়ী 20,000-এর আশেপাশে ফোনটির প্রাইস হওয়ার পসিবিলিটি রয়েছে। বন্ধুরা, ফোনটির আপডেট প্রাইস জানার জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট rnfmobile.com। তো বন্ধুরা, আজকে ইনফিনিক্স নোট 11 প্রো পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।